হাসিনার রক্তমাখা যে ছবিটি, এই ছবিটি টিএসসির মেট্রো স্টেশনের যে পিলার আছে সেখানে ছিল এতদিন। তো আমরা চেষ্টা করেছি আসলে হাসিনাকে, সে আসলে নেই হাসিনা হিসেবে তার যেখানে যোগ্যতা সেখানে তাকে রাখা। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি ডাস্টবিনের মধ্যে তার ছবিটি দেয়া বা তার ছবি সম্বলিত ডাস্টবিন রাখা, যাতে করে মানুষ আসে এবং ডাস্টবিনকে আসলে সবাই ময়লা আবর্জনা ফেলার জন্য ইউজ করে। তো যদি ময়লা আবর্জনা ফেলার জন্য এই ডাস্টবিনটি ইউজ করে, সেক্ষেত্রে হাসিনার আসলে যে চিত্রটি সেটি ফুটে উঠছে। এটি আমাদের স্টলের একটি অনন্য সংযোজন হিসেবে আমরা মনে করি। তো সেই জায়গা থেকে আসলে আমাদের ডাস্টবিনটি মানে বা ডাস্টবিনের আইডিয়াটা সংযোজন করা। ছবিটি মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, সেই ছবিটি যেন সংরক্ষিত থাকে। আমরা আসলে এভাবে নতুন নতুন আরও কিছু সংযোজন যেন আমরা সৃষ্টি করতে পারি, সেই জন্যই আসলে ডাস্টবিনের আইডিয়াটা, যাতে করে এই জিনিসগুলো মুছে না যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর একটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা ময়লা ঝুড়ি রাখছে। আমি ওখানে ময়লা ফেলছি। এখানে সবার উচিত, সবাইকে আহ্বান জানাচ্ছি, বইমেলাতে যত প্রকারের ময়লা আছে অন্য কোথাও না ফেলে আমাদের যে একটা বাস্কেট দেওয়া হয়েছে, ময়লার বাস্কেট, ওইখানে ফেলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। 2009 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত আমাদের আওয়ামী লীগের যে ফ্যাসিজম আমরা দেখেছি, সেখানে হচ্ছে তারা হচ্ছে বিভিন্নভাবে বাংলাদেশের মানুষকে নির্যাতিত করেছে, বিভিন্ন অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করেছে। সেই অধিকারকে পাওয়ার জন্য জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা হচ্ছে জয়লাভ করেছি। এবং এই যে অবস্থা, এটা হচ্ছে দীর্ঘ 15 বছরের বা 17 বছরের একটা হচ্ছে জার্নি। সেই জার্নিতে হচ্ছে এই যে শোচনীয় একটা অবস্থা তা ওনার হয়েছে। তো এই যে এই কাজটা করা হয়েছে, এটা আপনার দৃষ্টিতে আসলে ঠিক হয়েছে কি? অবশ্যই দেখেন, আপনি আপনার পাপের কর্ম আপনাকে ভোগ করতে হবে। আপনি দীর্ঘ 15 বছর ধরে মানুষকে অত্যাচার করেছেন। সেই অত্যাচারের একটা জাস্ট হচ্ছে ব্র্যান্ডিং ছবি, কিছুই না, জাস্ট একটা ব্র্যান্ডিং ছবি। এই ছবি জাস্ট মানুষের রাগ, মানুষের ক্ষোভের একটা বহিঃপ্রকাশ মাত্র। এই অবস্থা, এটা হচ্ছে তার পাপের ফসল আমি মনে করি, মানুষের ঘৃণার বহিঃপ্রকাশ, এবং উনি আজীবন মানুষের মনে এভাবেই বসবাস করবে বলে আমি মনে করছি। ঠিক হয়েছে কিনা আপনার দৃষ্টিতে? হ্যাঁ, অবশ্যই, কারণ যার কর্মফল তাকে ভোগ করতে হবে। সে এখন দেশ থেকে নির্বাসিত, কিন্তু বাংলার মানুষ তার বিচার চায়। তো তার এই ধরনের পরিণতি হওয়াটাই স্বাভাবিক।